আইপিএল মেগা অকশন 2025 শেষ হলো গতকাল এবং অনেক বড় বড় স্টোরিজ আছে। অ্যাকচুয়ালি অনেক কিছু চেঞ্জেস হয়েছে। যেমন ইন্ডিয়ান প্লেয়ারদের কী হলো, ইন্ডিয়ান প্লেয়াররা যারা মেগা অকশনে এসেছিলো তাদের কী হলো, আর আনক্লাব প্লেয়ারদের কী হলো, কী ভাবছেন বোলাররা পয়সা পায় না? আর কী ভাবছেন কোন ফ্র্যাঞ্চাইজি বড় টিম বানালো, ভালো টিম বানালো, বা কোন ফ্র্যাঞ্চাইজি জ্যাকপট পেলো? আসলে অনেক গল্প আছে বন্ধুরা, অনেক স্টোরিজ আছে, সব কথা বলবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট উইথ দেব, আর এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা যদি বিভিন্ন স্টোরিজের কথায় আসি, তাহলে একটা একটা করে পয়েন্টে আসি। প্রথম পয়েন্টটা যেটা বলার আমার মনে হয়েছে, যেগুলো বলার সেগুলো আমি অবজার্ভ করেছি, যেগুলো আমি অবজার্ভ করেছি সেগুলোই বলছি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, প্লেয়ার ইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভাই অনেক 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 টাকা পেয়েছে ভাই, অনেক টাকা পেয়েছে। প্রথমেই যদি রিটেনশন লিস্টটা আমরা খেয়াল করি, তাহলেই দেখব কোনো ভারতীয় প্লেয়ারকে কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চায়নি। যারা কোয়ালিটি ভালো ভারতীয় প্লেয়াররা ছিল, তারা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চায়নি। আর যারা এসছে অকশনে, তারা কিন্তু অনেক পয়সা নিয়ে গেছে। যদি আমরা বলি টপ ফাইভ বাইয়ের মধ্যে, তাহলে প্রথমেই বলতে হয় ঋষভ পান্তের কথা, যিনি 27 কোটি টাকায় গেছেন এলএসজিতে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট আছে শ্রেয়স আইয়ার, 26.75 কোটি টাকায় গেছেন পাঞ্জাবে। 3 নম্বরে আছেন আমাদের ভেঙ্কটেশ আইয়ার, যিনি 23.75 করোড়ে গেছেন কেকেআরে। এবং 4 নম্বরে রয়েছেন আশদীপ সিং, যিনি 18 কোটি টাকায় গেছে পাঞ্জাব। এবং 5 নম্বর বড় ভাইটাও কিন্তু যশবেন্দ্র চাহাল, যিনি 18 কোটি টাকায় গেছেন পাঞ্জাবে। আইপিএলের রুল অনুযায়ী তার ভিতর 8জন ইন্ডিয়ান প্লেয়ার থাকতে হবে, ঠিক আছে। 8জন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে যদি আপনি টিম করেন, তাহলে যদি ধরে নিই সবার কাছে মানে 11 জনের টিম, 11 জনের টিমের মধ্যে 8জন ইন্ডিয়ান প্লেয়ার থাকতে হবে, 4জন ওভারসিজ প্লেয়ার থাকতে হবে। এবার সবাইকে যদি সমান পয়সায় ডিভাইড করি, তাহলে 110 কোটি টাকার মোটামুটি আপনার কাছে পার্স ছিল, সবাইকে 10 কোটি টাকা করে দেবেন। তাহলে যদি আমরা একটু খেয়াল করি যে কতটা পয়সা গেছে ইন্ডিয়ান প্লেয়ারদের প্রতি, ঠিক আছে, তাহলে আমরা দেখব এখানে যে মোটামুটি 80% আপনারা যদি ভালো টিম করতে হয়, তাহলে ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু 80% পয়সা দিতে হবে, নাহলে কিন্তু একটা ভালো টিম হবে না এখানে, ঠিক আছে। একটা বড় টিম, একটা বড় ট্রেন্ড দেখলাম, যেরকম উইকেট কিপার ব্যাটসম্যান যদি হয় তো ঠিক আছে, থামস আপ ফর দ্যাট, ঠিক আছে। ওখানে যেমন ঋষভ পান্ত সব থেকে বেশি পেয়েছেন 27 কোটি টাকা। কিন্তু শুধু ব্যাটার যদি হয়, সেখানে কিন্তু আমি দেখলাম একমাত্র দুজন প্লেয়ার, একমাত্র ভেঙ্কটেশ আইয়ার আর শ্রেয়স আইয়ার যদিও বেশি পেয়েছেন 26.75, আর ভেঙ্কটেশ আইয়ার পেয়েছেন 23.75। এছাড়া কিন্তু আর কেউ তেমন, শুধু ব্যাটার যদি হয়, উইকেট কিপার ব্যাটার ছাড়া, তাহলে কিন্তু কেউ সেরকম টাকা পায়নি। তার একটা সিম্পল রিজন আছে, কারণ কোয়ালিটিই নেই। কোয়ালিটি ব্যাটার কিন্তু উপলব্ধই ছিল এই কজন মাত্র। কারণ যারা কোয়ালিটি ব্যাটার ছিল, ইন্ডিয়ান কোয়ালিটি ব্যাটার, যেমন যদি ধরে নিই আমাদের জয়সওয়াল, সঞ্জু স্যামসন, তারপরে অভিষেক শর্মা, আরও যারা কোয়ালিটি ব্যাটার রয়েছে, সবাইকে, রিঙ্কু সিং, কার নাম ছেড়ে কার নাম বলবো, রিঙ্কু সিং, আরও রয়েছেন যেমন কোয়ালিটি ব্যাটার যারা ছিলেন, তারা সবাই রিটেন হয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু রিজন হলো যারা কোয়ালিটি ব্যাটার, শুধু কোয়ালিটি ব্যাটার যারা উপলব্ধ ছিলেন, তাদের মধ্যে একমাত্র শ্রেয়স আইয়ার আর ভেঙ্কটেশ আইয়ার, এরা ছাড়া কিন্তু তেমন করে কোনো প্লেয়ারই টাকা পাননি, অনেক কেউ অ্যাভেলেবেলই ছিলেন না, মানে কেউ নেয়নি আর কি, কী আর করা যাবে। সেকেন্ড বিগ স্টোরিতে যদি আসি, বিগ ডেজ ফর বোলার্স। ব্যাটাররা যারা আছেন তারা কিন্তু ঠিক আছে, ব্যাটাররা সবাই কিন্তু কাজে আসেন না, কিন্তু কোয়ালিটি 5জন কোয়ালিটি বোলার আপনার লাগবেই যদি একটা ভালো টিম করতে হবে। এবারে দেখুন, যদি চার ওভারে 5জন বোলার হয়, 5জন কোয়ালিটি বোলার হয়, সেখানে 20 ওভার বেরিয়ে যায়, ঠিক আছে। সেখানে অনেক ব্যাটাররা আছেন যারা মোটামুটি কাজ চালিয়ে দেন, কেউ বল করেন, কেউ বল করেন না, কেউ কাজে আসেন, কেউ কাজেই আসেন না, ঠিক আছে, মানে টিমেই থাকেন না। মানে যদি একটা বড় টিম দেখি, তার মধ্যে মোটামুটি দেখি যে 5জন ভালো বোলার আপনার চাই, সেটা কিন্তু আমরা এখানে
দেখলাম, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্টে যদি আসি তাহলে হলো কোর্স কারেক্টেড ফর দ্য ওভারসিজ প্লেয়ার। আইপিএল ম্যানেজমেন্ট কি বলেছিল? আইপিএল ম্যানেজমেন্ট এটা বলেছিল যে এই মেগা অকশনে যদি আপনারা নাম রেজিস্টার না করেন, মানে ওভারসিজ প্লেয়ারদের কথা বলছি, যদি কোনো ওভারসিজ প্লেয়ার নাম রেজিস্টার না করে তাহলে আগামী 2 বছরের জন্য টাটা বাই বাই, আগামী 2 বছরের জন্য আইপিএল ভুলে যান। তো যেই এটা দেখা গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল অনেক ওভারসিজ প্লেয়ার যারা নাম রেজিস্টার করতো না মেগা অকশনে, ছোটো ছোটো অকশনগুলোতে নাম রেজিস্টার করতো, তারা সবাই নাম রেজিস্টার করালেন। আর যেই নাম রেজিস্টার করালেন সেখানে দেখা গেল একটা কোর্স কারেকশন হলো। সবথেকে বড় এক্সাম্পল হলো যিনি সবথেকে বেশি টাকা পেয়েছেন জস বাটলার, যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে জস বাটলারই সবথেকে বেশি পেয়েছেন, যিনি পেয়েছেন 15.75 crore। ভাবুন, একটা ওভারসিজ প্লেয়ার জস বাটলার যিনি পাচ্ছেন 15.75 crore। উইকেট কিপার ব্যাটার, ইনিও কিন্তু উইকেট কিপার ব্যাটার, সেখানে ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত পেয়েছেন 27 crore। তো এটা একটা বড় কোর্স কারেকশন আমার মনে হয়, এটা দরকার ছিল, কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইন্ডিয়ান প্লেয়াররাই বেশি টাকা পাবে, বেশি অ্যাভেলেবিলিটি থাকবে তাদের, সেখানে ওভারসিজ প্লেয়ারদের এতটাও প্রয়োজনীয়তা আমাদের আইপিএলের মতো একটা বড় টুর্নামেন্টের নেই, যেখানে ইন্ডিয়ান ক্রিকেটিং কোয়ালিটি এত রয়েছে, এত ক্রিকেটিং কোয়ালিটি রয়েছে, সেখানে আইপিএলে আমার মনে হয় না এতটা ওভারসিজ ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক যে অনেক যারা যেসব ওভারসিজ প্লেয়াররা বেশি টাকা পেয়েছেন, যদি তাদের রিটেন করা হয়েছে, কোনো ফ্র্যাঞ্চাইজি মনে করেছে না এটা রিটেন করা হবে, তাহলে ইটস ওকে, ইটস ফাইন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কোনো প্লেয়ারকে কিন্তু সেমন করে টাকা দেওয়া হয়নি। এবারে যদি আমরা পরের স্টোরিতে আসি, 4 নম্বর স্টোরিতে, তাহলে আমি দেখতে পাবো যে আনক্লাব প্লেয়ারদেরও কিন্তু কোর্স কারেকশন কিছুটা হয়েছে। হ্যাঁ, আনক্লাব প্লেয়ারদেরও কোর্স কারেকশন হয়েছে, যেটা সব থেকে বেশি যে পেয়েছেন তার নাম আমি যদি বলি, রাসিক দার সালাম ফর আরসিবি, যিনি পেয়েছেন 6 কোটি টাকা। এর মাঝখানে আপনি দেখুন যে অনেক আনক্যাপ প্লেয়াররা আসতো যারা মাঝে মাঝে এই 10 কোটি, 8 কোটি, 18 কোটি এমন করে টাকা নিয়ে চলে যেত, সেটা কিন্তু তাদেরই কেরিয়ারের জন্য খারাপ হচ্ছিল অ্যাকচুয়ালি। আমার মনে হয় কোথাও কোথাও মনে হচ্ছিল যে টাকা ক্রিকেটটাকে মারছে, মানে তারা একটু বেশি পেয়ে যাচ্ছেন বলে তাদের খেলার যে ইচ্ছেটা, মানে ক্রিকেট খেলে মানে ক্রিকেটের যে খিদেটা সেটা একটা কমে যাচ্ছে, কোথাও একটা ল্যাক খাচ্ছিল আমার মনে হচ্ছিল। এবং সেটা আমরা দেখলাম এখানে কিন্তু কোর্স কারেকশন হয়েছে ফর আনকাপ প্লেয়ার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি লাস্ট স্টোরিতে আসি তাহলে সেটা হলো আনসোল্ড প্লেয়ার। ইয়ার অনেক প্লেয়ার আনসোল্ড গেছেন, মানে তার মধ্যে তো অনেক স্টেটমেন্ট ছিল যে এদের আমরা নেব না। যেমন যদি আমি ইম্পর্টেন্স দিয়ে বলি তাহলে হলো ডেভিড ওয়ার্নার, ওয়ান অফ দ্য আইপিএল গোট, ইউনো, যার 6,000-এর বেশি রান আছে, যিনি সাউথের গানে নাচেন, যিনি ভারতকে খুব ভালোবাসেন, যিনি একজন বড় প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট ইট, তাকে না নেওয়া ক্রিকেটিং রিজন তো হতে পারে না, না। আর যদি আরেকজনের কথা বলি তাহলে মানে পার্টিকুলার কিছু কথা বলছি আমি, যেমন পৃথিবী শকেও দেখলাম 75 লাখে অ্যাভেলেবেল ছিল বাচ্চাটা, কিন্তু তাকেও কেউ নিল না। এটা কী কারণ হতে পারে? ক্রিকেটিং কারণ তো নয় আমার মনে হয়। এটা মনে হচ্ছে অফ দ্য ফিল্ড কোনো ইস্যু আছে। যদি অফ দ্য ফিল্ড ইস্যু না থেকে থাকে তবেই এটা হবে, নাহলে এটা হওয়ার কথা নয়। কারণ যদি ক্রিকেটিং রিজনে দেখেন তাহলে তো আপনার মতো মানে পৃথিবী ছাড়ার মধ্যে প্রচুর ট্যালেন্টের কোনো ওখানে কমতি নেই, কিন্তু কেন নেওয়া হলো না? নিশ্চয়ই অফ দ্য ফিল্ড কোনো ইস্যু ছিল। এখানে আমি বলবো আইপিএল ম্যানেজমেন্ট কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট, আর এটা ভালো আমার মনে হয়। যে এতে কী হয়, পৃথিবীর সব নিজেকে দুভাবে দেখতে পারেন, যে নিজের দিকে তাকিয়ে দেখতে পারেন যে নিজেকে কী চেঞ্জ করবো, আর না হলে এটা বলতে পারেন ইয়ার এই পৃথিবী আমাকে, এই দুনিয়া আমাকে চিনলো না, এই দুনিয়া ট্যালেন্টের কাদার করে না, তাহলে ভাই আমি যেরকম আছি সেরকমই থাকি। এই দুভাবে দেখতে পারেন, আমি জানি না কীভাবে দেখবেন নিজেকে, বাট আমার মনে হয় অফ দ্য ফিল্ড ইস্যু ছিল। দ্যাটস ওয়াই আইপিএল ম্যানেজমেন্ট কিন্তু একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে, যে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে এই স্টেটমেন্টটা মানে স্টেটমেন্ট যায় যে যেখানে দুজন রাদার কোচ বসে, দুজন অস্ট্রেলিয়ান কোচ বসে রয়েছেন, রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, কিন্তু তাও তাকে নেওয়া হয়নি। এর মানেটা কী দাঁড়ায়? কমন সেন্স কী বলে? আপনার কমন সেন্স কী বলে? এটা কোনো ক্রিকেটিং রিজন? আমার তো মনে হয় না। মেবি ডেভিড ওয়ার্নার অ্যাজ এ প্লেয়ার কোনো টিম নিয়ে নিত,
বাট আমার মনে হয় যে ডেভিড ওয়ার্নার অ্যাজ আ পার্সন কেউ চায় না, আইপিএল চায় না, আর চায় না। অ্যান্ড এটা দেখতে গেলে একটু ঠিক আছে, আমি বলবো ঠিক আছে, ইটস নট অ্যান ইস্যু। যে সবাইকেই একটু চেঞ্জেস দরকার। চেঞ্জেস না হলে কিন্তু চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট আমরা বলি, রাইট? তো চেঞ্জেস দরকার, চেঞ্জেস সেটা যেভাবে আসুক, যে কারণে আসুক, ইটস ওকে। আর এবার যদি 3 নম্বর প্লেয়ারের কথা বলি, তাহলে শার্দুল ঠাকুরকেও কেউ কিনলো না, কোনো টিম কিনলো না। রিয়েলি সারপ্রাইজ, রাইট? নট ইভেন সিএসকে। সিএসকে তো প্রত্যেকটা ফাস্ট বোলারের পিছনে গেছে না, প্রত্যেকটা ফাস্ট বোলারের পিছনে অ্যাটলিস্ট চেষ্টা করেছে যে প্রত্যেকটা ফাস্ট বোলার নিয়ে রেখে টিমে যে ফাস্ট বোলাররা ছিল তাদের অ্যাটলিস্ট নিয়ে নেওয়ার। আর শার্দুল ঠাকুরের কথা বলতে মনে পড়লো, বিজিটি চলছে, বিজিটিতে আগের বিজিটিতে শার্দুল ঠাকুর আমাদের টিম গাবায় টিম জেতাতে সাহায্য করেছিল, তাকে কেউ নিল না। না, আমার মনে হয় এখানে কোনো ক্রিকেটের ইস্যু আছে। এছাড়া আরও 3জন বড় বড় প্লেয়ার ছিলেন যাদের কেউ কেনেনি। একজন হলেন কেন উইলিয়ামসন, 2 নম্বর হলেন স্টিভ স্মিথ, 3জন হলেন মায়াঙ্ক আগরওয়াল। এই মায়াঙ্ক আগরওয়াল নামটা আমাকে কিন্তু প্রচণ্ড সারপ্রাইজ করেছেন। এরা 3জনই কিন্তু কোনো না কোনো সময় ক্যাপ্টেন ছিলেন কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য, রাইট? কিন্তু তাও এদের কেউ কিনলো না। মায়াঙ্ক আগরওয়াল স্পেশালি এর জন্য তো খুব খারাপ লাগে, আর প্রত্যেকটা জায়গায় রান করছে, সব করছে, কিন্তু তাও কেউ কিনলো না কেন আমি বুঝলাম না। এটার জন্য আমি রিয়েলি, এটা মায়াঙ্ক আগরওয়ালের ব্যাপারটা আমার কাছে রিয়েলি সারপ্রাইজিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস ওকে। মেগা অকশনে আমরা অনেক কিছু চেঞ্জেস দেখলাম, আর এই চেঞ্জেসগুলো উল্লেখযোগ্য কিনা আপনারাই বলবেন আমাকে। ভিডিও শেষ। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।